চশমা নিলে না? টাটা। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7:30। আজকে শনিবার। মিস্টার ঘরাই বেরোলো আর বৃষ্টিটা দেখুন বেশ ভালো জোরে পড়তে শুরু করলো। এতক্ষণ পড়ছিল টিপ 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 করে। গতকাল সন্ধ্যে থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর গতকাল সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। তবে একটা দিকে ভালো যে একটু গরমটা কম লাগছে। যা গরম পড়েছিল, টাক ফাটা রোদ, কষ্ট হচ্ছিল। মাঝে দুদিন তো এসিও চালাতে হয়েছিল। আর এই যে পদ্ম গাছে কুড়ি হয়েছে, দেখুন 3টে কুড়ি হয়েছে। আর এই যে এই গাছটা সেই নার্সারি থেকে এনেছিলাম ছেলেকে পরীক্ষা দিয়ে ফেরার সময়। সেই গাছটায় কত ফুল ফুটেছে। চলুন যাওয়া যাক ভেতরে। এখনো জল খাওয়া হয়নি, ওষুধ খাওয়া হয়নি। কি হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে যে শিলা বৃষ্টি হচ্ছে না, এটাই বাঁচোয়া। আমি স্নান টান করে শিলাবৃষ্টির কথা বললাম, কারণ অনেক জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর শিলাবৃষ্টি হলে একটাই চিন্তা, গাছপালা, যে আমার ছাদের গাছপালা সব নষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই ফলের গাছগুলো, ওগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো যেটা বলছিলাম, স্নান টান করে চলে এসেছি, পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। আবার এখন এই যে 1 কাপ গরম জল খেলাম। কি বাবা, আলমন্ড ভেজাতে ভুলে গেছি। কালকে রাতে আমার যে কি হয়েছে, না ভিজিয়েছি আমার ডিটক্স ওয়াটার, না আলমন্ড ভিজিয়েছি, কিচ্ছু ভেজানো হয়নি, ভুলেই গেছি। এখন প্লেন গরম জল খেলাম, জানেন। এই আর আমার 8 কিলো ওয়েট লস হয়েছে। 8 কিলো, 3 মাস হয়নি, তার মধ্যে 8 কিলো ওয়েট লস হয়েছে। আমার নিজের ভিতরে যে একটা খুশি খুশি ভাবটা হচ্ছে না, কি বলবো, মানে বলে প্রকাশ করতে পারবো না। এটা আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে কিছু। আমি তো বুঝতে পারছি, জামা কাপড় আমার লুজ হচ্ছে, সেটা বুঝতে পারছি। নিজে একটা অন্যই আলাদা আসে, ফিল আসে যখন ওয়েট লস করি। তো যাই হোক না কেন, এখন করবো ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট তৈরি করব। এখন ওরা কি খায় দেখি, ওর বাবাই বা কি খায়। যাওয়ার সময় হুড় করে বেরিয়ে চলে গেল, তখন আর কিছু বলে গেল না কি খাবে কি খাবে না। একটুখানি ফোন করবো, আর একটু জিজ্ঞেস করে নিতে হয়, নাহলে ওরা যেটা পছন্দ করে সেটাই করে দিই। আর আমার তো আলাদা, আমার জন্য আলাদা। আর রান্নার কথা পরে, রান্নার গল্প পরে। দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেলাম কথা বলতে বলতে। এইখানে একটা বড় লাউ ছিল, এত বড়, সেইটা কাটলাম। অর্ধেকটা রান্না হবে, আর অর্ধেকটা ওই যে রেখে দিলাম। একজন আমার পরিচিত ব্যক্তি, তাদের বাড়ির ছাদে হয়েছে, তো সেই লাউ দিয়ে গেছিলো। আর লাউ শাক, সেই লাউ শাক তো খেয়ে নিয়েছি রান্না করে। আজকে এই লাউটা কাটলাম, এত সুন্দর, এত বড় লাউটা ছিল দেখুন, অনেকটা বড়, কিন্তু এখনো এতটা রয়েছে, একদম কচি। গাছের লাউ হলে যা হয়। অ্যাকচুয়ালি একটা ফোন এসছিল, এবার ফোনে কথা বলতে বলতে আমি এই সবজিটা কাটতে শুরু করে দিয়েছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, রুটি আর আলু ভাজা করলাম, সেসবও দেখানো হলো না। মিস্টার ঘরাই বেরিয়ে গেছেন, ছেলে আবার পড়াশোনা করতে শুরু করেছে। আমি যখন কথা বলি কাজ করতে করতে, মানে ফোন আসলে লাউড স্পিকার অন করে কথা বলি। আর আমার যেহেতু আলাদা কোনো ক্যামেরা বা মোবাইল নেই, যে একটাই মোবাইল, ওখানেই ফোন করি, ফোনে কথা হয়, ব্লক করি সব কিছু, তো সেই জন্য মাঝে মাঝে ওই প্রবলেমটা হয়। চলুন, এই কাপ প্লেটগুলো পরে ধুয়ে নেব। এখন আগে এটা বসাই। এটা ইলিশ মাছের মাথা আছে ফ্রিজে, সেটা দিয়ে করব। দেখুন, এইটুকু খুলছে আর খুলছে না, এবার গুতাগুতি করতে হবে। ডিফ্রস্ট করি, তাও এইরকম হয়। দেখুন তো, ফ্রিজে মনে হচ্ছে ফ্রিজের ভেতরে কাশ্মীর। কতক্ষণে এবার খুলতে পারবো, তারপরে বরফ ছাড়াবো, তারপরে রান্না হবে। ভাবুন তো, বেরিয়েছে অবশেষে। ডিফ্রস্টটা করতে দিলাম, এও খুলছে না। বাবা, একটু একটু জিনিসগুলো কাটছিস কেন রে বাবা? ঠান্ডা লাগাস না, ফ্যান ট্যান বন্ধ কর।
না এমনি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে না, দেখুন কত যুদ্ধই না করছি। এই যে ইলিশ মাছের মাথা, এটা দিয়ে রান্না করব। চাল কুমড়ো হলে ভালো হতো, কিন্তু এখন চাল কুমড়ো পাবো না, না কচুর শাক পাবো, কিছুই পাবো না, এই দিয়েই করতে হবে। এখানে ওই 1 মুঠ মতো, হ্যাঁ 1 মুঠ না একটু কম, মুগের ডাল, আর হচ্ছে ওই 2 টেবিল স্পুন মতো কিনোয়া, ব্যাস এইটুকুই নেবো, একটু বেশি হলো, ব্যাস এইটুকুই হচ্ছে এই জল দিয়ে ভিজিয়ে রাখবো, দিয়ে ওর মধ্যে সবজি পাতি দিয়ে হবে হচ্ছে কিনোয়ার খিচড়ি। আজকে এই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি হবে। আর মিস্টার ঘরাই খানিক বাদে বললেন যে মাছ দিয়ে যাচ্ছি, কি মাছ আনে দেখি, সেইটা হবে মাছের ঝোল। আর গতকাল রাত্রিবেলা করেছিলাম ডাল, মসুর ডাল করেছিলাম, তো সেইটা রয়েছে আজকে একবেলার জন্য, দুবেলা মোটামুটি দুবেলার জন্য করে রাখি, তো সেইটা আছে ব্যাস। এখানে লাউটা বসিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন, একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। কত জল ছাড়ছে দেখুন, এতটা লাউ এখন কমে এইটুকু হয়ে যাবে। এখন মনে হচ্ছে পুরোটা কেটে ফেললেই মনে হয় ভালো হতো, এখনো হবে। আর এই যে এখানে মাথাগুলো ভেজে রেখে দিয়েছি। ওর বাবার জন্য চিন্তা করছি, ওর বাবাকে বলছিলাম তাই ফোন করে যে তুমি মাছ আর আনতে হবে না, ছেড়ে দাও, তোমাদের জন্য ডিম করে দিচ্ছি। বলছে আমার মাছ নেওয়া হয়ে গেছে এই বৃষ্টি বাদলার মধ্যে, কালকেই তো রোববার, কালকে আবার চিকেন ডে। ও এরকম ভাবে ওকে মারছিস কেন রে? এই সময় দেখা দেখো ভালো করে যে বসন্তের হাওয়াটা বয় সেইটার বলছে না, তোমার আর বসন্তের হাওয়া লাগাতে হবে না গায়ে, হাওয়াটা সুন্দর, পরীক্ষা দাও, একটা আলাদা মাটির সেই গন্ধ আসে, তখন মনে হয় যে ছুটি ছুটি ভাব। সেটা ওই প্রচন্ড গরমের পর কাল বৈশাখী ঝড়ে যখন হচ্ছে ওই কি বলে গরম মাটিতে বৃষ্টির জলটা পড়ে, সোদা গন্ধটা খুব ভালো লাগে। যা পড়তে বস, ঘুরে বেড়াস না, আর 1 কাপ চা খেতে হবে। দেখুন কি সুন্দর পদ্ম পাতায় হচ্ছে টলটল করছে জল, দেখেছেন? ওই দেখ তোর বাবা বলতে বলতে চলেও এসছে। কি মাছ পেলে গো? পুরো বৃষ্টিতে চুবু চুবু। ভাবছিলাম বলি যে হচ্ছে কি বলে ডিম করে দিচ্ছি। এই রেনকোট পরা ঝামেলা, প্যান্টের পকেট থেকে চাবি বের করতে অসুবিধা, এটা ওটা মোবাইল রাখা। কি মাছ পেয়েছো? বাটা মাছ। বাটা মাছ তোমার ছেলে ভালো খাবে তোমার মনে হলো? এই কিছুদিন আগে যখন প্রচন্ড গরম পড়েছিল তখন একটু পাতলা ঝোল খাবো বলে মাছ আনতে বলেছিলাম, তখন আনছিল হচ্ছে ওই কি বলে বোয়াল মাছ, যত তেল জাতীয় মাছ, আর আজকে নিয়ে এসছে বাটা মাছ। সকালবেলা আজকে এই যে সামনের পর থেকে মাছালা যাচ্ছিল, বললাম হচ্ছে রুই কাতলা কিছু একটা নিয়ে নাও, হয়ে যাবে, আর যেতে হবে না বাজারে। বললো না ছেলে খেতে চায় না। কি বলবো, আর বাটা মাছ যেন কত খায় বলুন তো। এবার যদি কিছু বলতে যাই ব্যাস শুরু হয়ে যাবে। ছেলে কাটার জন্য বাটা মাছ, তারপরে ছোট মাছগুলো খেতে চায় না, একমাত্র ইলিশ মাছটাই খেতে চায়, যদিও জোর করি, কিন্তু ওইটা যখন খাবে না তাহলে বাটা মাছটাও নিশ্চয়ই খাবে না। কে বলবে, বলতে গেলেই ব্যাস তার মুখ একদম আটকে রেখে দিতে হবে, কিচ্ছু বলা যাবে না, বললেই এখন গৃহযুদ্ধ বেড়ে যাবে, বুঝলেন? লাউটা এখন একটু হবে, গলে এসছে, তাড়াতাড়ি দিয়ে দিই, মাছের মাথাগুলো দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো, এই লাউ ঠাউগুলোতে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে বাটা মাছ, তাও 1 আধটা না, এতগুলো, বুঝুন এতগুলো মাছ একদিনে এখন করবো। এখানে কতগুলো মাছ আছে কে জানে, ঘুরে দেখিনি। বলছে সবার 2 পিস করে করে হবে, এক বেলা 2 পিস করে হবে। আমার কালকে তো রবিবার, কালকে চিকেন হয়, এবার ওনার চিকেন খাওয়ার ইচ্ছা হয় না, ওই জন্য বলছে কি আমার জন্য রেখে দেবে। বাবা মাছের ঝোল খাবে, আমরা চিকেন খাবো। উনি অত চিকেন ভক্ত না। তুই কি খাচ্ছিস আবার? নিমকির কৌটো খুলে নিমকি খাচ্ছে এখন। পরীক্ষার মধ্যেও আমার পিছন ছাড়ছে না, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমার ছেলে, বোঝা যাচ্ছে। এই জন্যই আমি ব্লগ করি না, বুঝলেন? আমি কথা বললেই ও পেছনে এসে দাঁড়িয়ে পড়বে, নয় বগর বগর শুরু করবে। এখানে কড়াইটা ধুয়ে ওই মাছের জন্য তেল দিলাম, তেলটা গরম হোক। আর এখানে দেখুন আমার ডিটক্স ওয়াটার, সকালবেলা বললাম না ভুলে গেছি, তো আমি হচ্ছে ভিজিয়েছিলাম, সেটাই মনে ছিল না।
মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। মেথি, মৌরি আর জোয়ান। বলি না ভোলা রোগে ধরে গেছে। কালকে ভিজিয়েছি, সকালবেলা খেলাম হচ্ছে প্লেন গরম জল, উষ্ণ গরম জল, আর এখন ডিটক্স ওয়াটার খাওয়াবো। মানে এখন নজরে পড়ছে যে ডিটক্স ওয়াটারটা এখানে রয়েছে, বুঝলেন? মাথা কাজ করে না বন্ধুরা, ভোলা রোগে ধরেছে আমার। অবশ্য ডিটক্স ওয়াটার মানে সারাদিনই ধরে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। খেয়ে নি এখন, যখন মনে পড়েছে চোখের সামনে দেখতে পাচ্ছি তখনই খেয়ে নি। আর তরকারি নেমে গেছে, একদিকে ওই যে চালটা ধোবো বলে নিয়ে এসছি, বেসিনে রয়েছে, আর একদিকে ওই যে মাছে তেল গরম হয়ে গেল, এই দেখুন ধোয়া ওটা শুরু করে দিয়েছে। খুন্তি করে নাও আর ছাড়ো। মাছে হাত দিতে আমার বড্ড ঘেন্না, বরাবর খুন্তি করে নিয়ে মাছ ছাড়তে হয়। ওই জন্য মিস্টার ঘরাই মাছ মাংস এগুলো দিয়ে দেয়। একটা সময় ছিল না, এখন হয়েছে। একটা সময় এই রোগগুলো ছিল না, এই ঘেন্না পিত্তি ব্যাপারটা ছিল না বন্ধুরা। একটা সময় কিন্তু আমি নিজে হাতে মাছ মাংস ধুয়েছি। এই এখন ইদানিং দেখছি 1-1.5 বছর হয়ে গেছে, তার বেশি হবে মনে হয়, এই মাছ মাংস ধরতে হচ্ছে ঘৃণা। সূচিবাউনি রোগ ধরে গেছে, বুঝেছেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি এইটা হয়েছে। এমনি খাই কোনো অসুবিধা নেই, কিন্তু ধরতেই যেন অসুবিধা, অস্বস্তি হয় ভেতরে। এই রক্ত এগুলো আছে না, বললাম না কি যে, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর কি হয় বলুন তো? মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়, আর কি হয়, অনেক রকম হয়। মানুষ খিটখিটে হয়ে যায়। আমি অবশ্য বরাবরই খিটখিটে, আমরা আলাদা করে খিটখিটে মানে হওয়ার প্রয়োজন নেই। তারপরে একটুখানি মাথার ডিস্টার্ব হয়ে যায়, ভোলা রোগ হয়ে যায়, সব রকম রোগগুলো যেন মানে ঢুকছে এখন। হ্যাঁ, ছেলে বলছে মাথা শর্ট সার্কিট হয়ে যায়। এই তোকে আমি বললাম না পর, কি পড়ছে বলুন তো? 2 মিনিট অন্তর অন্তর এসে ফোড়ন কেটে চলে যাচ্ছে। এই যে ছাঁকনিতে ছেঁকে ফেললাম এই ডিটক্স ওয়াটারের ওই মেথির দানা, মৌরি দানা, এই সবগুলো। এখন বাজে 12টা 12। মোটামুটি রান্না বান্না আমার কমপ্লিট। এখানে ভাতটা হয়ে গেছে, উপর দেব। এখানে মাছের ঝোল টকবক করে ফুটছে, আর একটু হবে, আলুগুলো একটু সেদ্ধ হবে, হোক। মাছ ভেজে রেখে দিয়েছি। আর এই প্রেশার কুকারের মধ্যে আমার কিনুয়া, তারপরে ওই ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা, সমস্ত সবজিপাতি দিয়ে রাখলাম, নুন আর হলুদ দিয়ে। এটা হচ্ছে সিটি দেবো। আর এই যে দেখুন রোদ উঠেছে, এতক্ষণ পর রোদ উঠেছে। বসাবো চা, চা বসাবো। আজকে বেরোবে নাকি? এই যে এখানে একটুখানি চায়ের জল বসালাম। আমি একটু কফি খাবো, মিস্টার ঘরাইকে একটু চা দেবো। এখন বাজে 5টা 26, বিকেল 5টা 26। শুয়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে উঠে পড়ে দেখছি মাথাটা ভার হয়ে রয়েছে, মাথাটা ধরবে করছে। তো ওনাকে ফোন করলাম, উনি তো পেশেন্ট করতে বেরিয়ে গেছিলেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে। ওনাকে ফোন করলাম, কি গো আসবে নাকি, একটুখানি চা খাবে নাকি? বলছে যে আসছি, আধা ঘন্টা পর আসছি। তো এই এসছে, চা করবো একটু। আর বাইরে বৃষ্টি বাদলা কিছু নেই, একটু বাইরে বেরোনো হচ্ছিল, বহুদিন বাইরে বেরোই না। একটা জিনিস কেনাকাটির ছিল, বলছিলাম যে বেরোবে নাকি। একদিনকে এর মধ্যে বেরিয়েছিলাম, বেরিয়ে তো এত ওই বৃষ্টি চলে এলো হট করে, গুড়ি গুড়ি। ভাবলাম যে যদি মাঝ রাস্তায় আটকে যায়, আবার ব্যাক করেছিলাম। ছেলের পরীক্ষা চলছে তো সেই জন্য। আর যদি ওয়েদারটা সন্ধ্যে অবধি ঠিক থাকে তাহলে ভাবছি জন্য বেরোবো, কখন সময় করতে পারে। এই যে আমার কফি আর ওনার লিকার চা, তবে বিস্কুট শেষ, কৌটো দেখি ফাঁকা। ওনাকে বলেছিলাম একটু বিস্কুট এনো তো, এখনও দোকানই খোলেনি। বিকেল না, তাই জন্য এখন দোকান খোলেনি। একটু সন্ধ্যে না হলে দোকান খুলবে না। চলো দিয়ে আসি, আমিও নিয়ে নেবো। ছেলে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। উঠেছে বাবা, ওকে বললাম যে তুমি খাবে নাকি, চা বা কফি খাবে নাকি? সন্ধিটা ঘুমাচ্ছে, এই দেখুন, দেখেছেন? আমাদের সঙ্গে এরকম ভাবেই ঘুমায়ও। এই যে এখন কটা বাজে, 5:45 বাজতে যায়।
বসন্তি তুমি কি খাবে গো মামা? চা খাবে, কফি খাবে, না বিচুট খাবে? ওটো আবার। চলুন বন্ধুরা, আমারটাও নিয়ে নিই, বসে একটুখানি কথাবার্তা বলবো, তারপরে ভাবা যাবে। কফি খাবে আমার থেকে একটু? হ্যাঁ, একটা কাপ নিয়ে চলে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি। একটা হালকা করে এইরকম জিন্সের জ্যাকেট পরে নিলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, গলায় মাফলার নিয়ে নিলাম। মিস্টার ঘরাই এসছেন, এখন বাজে 8টা, এখন একটুখানি বেরোবো। আজকে 22 তারিখ, কোন মাসে? মার্চ মাসের আজকে 22 তারিখ। কদিন আগে গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম, আজকে হচ্ছে গলায় মাফলার নিতে হচ্ছে, বুঝতে পারছেন? সন্ধ্যা থেকে অলরেডি হচ্ছে গলাটার মধ্যে একটা ফ্যাসফ্যাসে ভাব আসছে, আর হচ্ছে একটা ইরিটেশন হচ্ছে, মানে গলার মধ্যে জ্বালা জ্বালা দিচ্ছে। ওয়েদারের মা বাপ নেই কোনো, আর আমারও লজ্জা কিছু নেই, লোকে দেখে হাসবে বা কি করবে। আগে নিজে বাঁচি, তারপরে লোকে দেখে হাসবে, কারণ এই মাফলার পরেছি দেখে অনেকেই হয়তো হাসবে রাস্তায়। কিচ্ছু করার নেই, আগে নিজেকে বাঁচাতে হবে, তাই না? নিজের শরীর যখন খারাপ হবে তখন কি লোকে এসে আমাকে দেখে যাবে? না, আমার দুটো কাজ করে যাবে, বুঝলে? আর আপনাদেরকে দেখাই বন্ধুরা, এই চশমাটা আপনারা দেখেছেন কিন্তু বলা হয়নি, এটা আমার নতুন চশমা। এই যে চশমার কালারটা ঠিক এই রকম, ফ্রেমটার কালার, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে ব্ল্যাক। ভালো হয়েছে ফ্রেমটা, আমার তো খুব পছন্দ হয়েছে। চলুন যাওয়া যাক। টাটা। বাইরের লাইটটা অফ করে দে, বারান্দারটা দেওয়া থাকুক। এই যে মিস্টার ঘরাইও একটা উইং চিটার পরে নিয়েছে, গলা নাক মুখ দেখাও। এই যে বেরিয়ে পড়লাম আমরা, বেশ ভালো ঠান্ডা হাওয়া, দু একজনকে দেখছি যে উইং চিটার পরেছে, কিন্তু বাদ বাকি সব মানে একদম নর্মাল। সে যে যাই করুক না কেন, আগে নিজের বাঁচি। আমি একদম মাফলার জড়িয়ে নিয়েছি। হেলমেটটাও পরে নিয়েছি শেষ পর্যন্ত মাফলারের উপর। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ভাগ্যির সাথে গায়ে এরকম একটা দিয়ে এসেছিলাম আর মাফলারটা নিয়ে এসেছিলাম, নাহলে আজকে একদম অবধারিত ঠান্ডা লাগতোই। রাস্তা পার হওয়াটাই মুশকিল এখানে। ও বাবা, এসেছি তো, এসেছি। দরজাটা খোল, সেটা বেরিয়ে যায়। বেরোবি না মামা, ওই বাইরে গেটটা। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। কিসের জন্য থ্যাংক ইউ বল? ও মিওমোড়া থেকে জিনিসপত্র এনে দিলাম। কি হয়েছে, ও আগে ঝাপাবে। চল, কেক পেস্ট্রি দুটোই এনেছি। এই কেক পেস্ট্রি বলছি, পেস্ট্রি আর কি আছে চিকেনের, সুন্দর সুন্দর দেখতে কালারফুল, রেড আছে। চলো বন্ধুরা, আমাদের টুকিটাকি কেনাকাটি সবার গায়ে চড়বে। এই যে ওর বাবার গায়ে এবার লাফাবে। আজকে যদি বাবু মাফলারটা না নিয়ে যেতাম, আর রাস্তায় কি ভিড়, সব সেল চলছে না তাই। তো দু একটা জিনিস কেনার ছিল, সেটা হয়েছে, আর বাকি এখনো রয়েছে। আজকে এখন বেজে গেছে 9:30, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে আর হলো না, আবার কালকে। চলুন বন্ধুরা, এখন ফ্রেশ হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চা খাবো না, 9:30 বাজে। চলে এসো, আমি ফ্রেশ হয়ে চা বসাচ্ছি। একবার চা না খেলে হয়? 9:30 বাজে সবে মাত্র, তারপরে আমি ডিনার করব। আজকে আমার এখনো ডিনার হয়নি। চলুন বন্ধুরা, আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে চা করব। মিস্টার ঘরাই ফিরলে বসে দুজন মিলে একটুখানি কথা বলতে বলতে তারপরে চাটা খাওয়া হবে। দেখিনি এটা কি নেটওয়ার্ক? না না, নেটওয়ার্ক না, ইন্টারনেট না, এটা চিকেন ইন্টারনেট না, কি একটা বললো বাবা। আর কি আছে? পেস্ট্রি? কি পেস্ট্রি? রেড ভেলভেট। আমি দেখিনি, দোকানের বাবাই ঢুকলো, ঢুকে হচ্ছে নিয়ে নিল। হ্যাপি তো পাপা? হ্যাপি? খাবো কখন? এখন একটা খা, যে কোনো একটা খা, নাহলে রাত্রিবেলা ভাত খেতে পারবে। পেস্ট্রি তো রাতে খাবো। তাহলে এখন চিকেন ওটা রেখে দে, নাহলে চিকেনের ওটা খা, কালকে পেস্ট্রি খাস। দুটোই একসঙ্গে খেলে আজকে শরীর খারাপ করে যাবে।
চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেড ভেলভেট ঠিক দেখেছি, গন্ধ শুকে। হ্যাঁ, তুমি গন্ধ পাচ্ছ এখান থেকে বললেই হলো। হ্যাঁ